বর্তমানে দেশের বিভিন্ন আদালতে মামলা রয়েছে ৩০ লাখ, এর মধ্যে ৬০% ভূমি সংক্রান্ত। মামলার এই জট কমাতে আদালতের বাইরে সালিসি প্রক্রিয়ায় বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর জোর দিচ্ছে সরকার। সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে ৯ বছরে ৮ শতাধিক মামলা নিষ্পত্তি করেছে আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব। রিহ্যাবের এই কার্যক্রম অনুকরণীয় বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। আরও জানাচ্ছেন আমিনুল মজলিস। দীর্ঘ হচ্ছে মামলার জট। খোদ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাও স্বীকার করছেন বাস্তবতা। তবে মামলা জট থেকে মুক্তি পেতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব। উনি টাইম মতন যদি প্রজেক্ট কমপ্লিট করতো, আমার প্রশ্ন তো 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা আমি ভাড়া পেতাম। এত স্টেপে করতে গেলে যদি দেখা যায় প্ল্যান পাস করছি, আমি কবে কাজ করছি, একটা বাস্তবসম্মত একটা বলেন যেটা আপনারও লস না হয়, উনারও যাতে অসুবিধা না। বাদী বিবাদী বিচারক সবই আছে, তারপরও এটি দেশের প্রথাগত কোনো আদালত নয়। এখানে শুনানির জন্য দিতে হয় না তারিখের পর তারিখ, নেই আইনের দীর্ঘ প্রক্রিয়া, আর বিচার প্রার্থীদেরও গুনতে হয় না রায়ের জন্য অপেক্ষার প্রহর। এই প্রক্রিয়ায় বাদী বিবাদী উভয়ই সন্তুষ্ট। আমাদের মাঝে মধ্যে এই ধরনের সভা বা মিটিংগুলি করা উচিত বলে আমি মনে করি। এইরকম অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন সব সেক্টরে থাকলে আমাদের দেশের বিচার ব্যবস্থা অনেকটা আমূল পরিবর্তন হবে। সংগঠনের হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স সাবেক বিচারপতি বিনয় কুমার মজুমদার স্বাক্ষরিত বিবরণ অনুযায়ী 2004 সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত মোট অভিযোগ এসেছে 1588টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে 817টি, আর সমাধানের অপেক্ষায় রয়েছে 311টি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সহায়তা পেলে এই কার্যক্রম আরও গতিশীল হবে। 90% ক্ষেত্রে দেখা যায় যে আমরা মাশাআল্লাহ কামিয়াব হই। অফিসিয়ালি আইনি সহায়তা পাইলে আমরা মনে করি যে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর রিহ্যাবের এই দৃষ্টান্ত অন্যান্য প্রতিষ্ঠান অনুসরণ করলে মামলা জট কমে আসবে বলে মনে করেন আইনমন্ত্রী। কিছু কিছু সংগঠনে রিহ্যাব, সেইখানে একটা মিডিয়েশনের একটা আইন করে দেওয়া হয়েছে এবং মিডিয়েশন করা হচ্ছে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাসও দেন অ্যাডভোকেট আনিসুল হক। সমস্যাগুলি অভিজ্ঞতার আলোকে দূর করা হবে। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা।